পুজো স্পেশাল পর্ব 8। দেবী দুর্গার অষ্টম রূপমা মহাগৌরী, যিনি শুভ্র ও শান্ত বর্ণের। কিন্তু এই রূপমা কিভাবে পেলেন? এর পেছনে রয়েছে দুটি প্রচলিত কাহিনী। রক্তবীজকে হত্যা করার পর মাতা পার্বতীর শরীর অন্ধকারের মতো কালো হয়ে গিয়েছিল এবং মাতা পার্বতী তার পুরনো রূপ ফিরে পাওয়ার জন্য তপস্যা করে। তখন ব্রহ্মাদেব মানসরোবরে স্নান করার কথা বলেন এবং যখন তিনি স্নান করে আসে তখন তার পুরনো রূপ মা কৌশিকীর রূপ নেয় এবং এই রূপে মা শুম্ভ ও নিশুম্ভকে বধ করেন এবং মহাগৌরীর রূপ নেয়। দ্বিতীয় কাহিনী হলো মাতা পার্বতী মহাদেবকে স্বামী রূপে পাওয়ার জন্য কঠোর তপস্যা শুরু করেন ব্রহ্মচারী রূপে। আর এই কয়েক হাজার বছর তপস্যার প্রভাবে দেবী ব্রহ্মচারীর ত্বক কালো হয়ে গিয়েছিল। তখন মহাদেব এসে তার তপস্যায় সন্তুষ্ট হয়ে তিনি ব্রহ্মচারীকে গঙ্গা জলে স্নান করার কথা বলেন। গঙ্গার পবিত্র জলে স্নান করে ব্রহ্মচারী হয়ে ওঠে শুভ্রবর্ণা মহাগৌরী, যার রূপ শঙ্খের মতো উজ্জ্বল এবং গৌরবর্ণের। তাই তিনি মহাগৌরী নামে পরিচিত। মা মহাগৌরী শান্ত, পবিত্রতা ও জ্ঞানের প্রতীক। মায়ের এই রূপ হলো মানুষের সেই পর্যায়কে বোঝায় মানুষ যখন জীবনে সফলতা অর্জন করে জীবন যুদ্ধে জয়ী হয়।